এই পর্যায়ে আপনাদের সম্মুখে কুরআন ও হাদিসের আলোচনা পেশ করবেন কাসনা গ্রামের কৃতি সন্তান, তরুণ উদীয়মান বক্তা, সুমিষ্ট ভাষী জনাব হযরত মাওলানা মুফতি উবাইদুল হক বাগেরহাটি সাহেব, মুহতামিম আল জামিয়া ইসলামিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসা কাটিঙ্গা দারুখাতা খুলনা। হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওটা হাতে রাখো। الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا جد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا شبه له ولا سفيه له، لا وزير له ولا كفيل له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে মুহাব্বতের সহিত আমরা দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
حميد مجيد أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي برهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطاء التائبين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكرا آمين সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনের ফিতনার যুগে সমস্ত প্রকার ফিতনাকে উপেক্ষা করে মহান রব্বুল আলামিনের দ্বীনি মজলিস দ্বীনি মারকাজে আসার বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ের চেয়ে ইমানদার হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে গাওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয়েছে ঠিক, লোক হিসেবে ভালোই হয়েছে, আর একটু দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে ভালোবাসেন, যেই বান্দাকে মহব্বত করেন, পছন্দ করেন, কেবলমাত্র শুধুমাত্র ওই বান্দার দ্বারাই তিনি কাজ করার সুযোগ করে দেন। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সম্মুখে সূরাতুল মুমিনুন থেকে তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একখানা হাদিসের এক টুকরো তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসের সমন্বয়ে কিছু কথা বলার এবং আপনাদেরকে ধৈর্যের পরিচয় আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন বলে আমিন। ইখলাসের সাথে কথা বলতে হবে এবং আমলের নিয়তে শ্রবণ করতে হবে, তাহলেই আপনার আমার এই কথা এবং কাজ, এই মাহফিলটা সফল হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আসলাম এখানে, কিছু আলোচনা করলাম, আপনারা শ্রবণ করলেন, কিন্তু আমি কি বললাম আমারও ইখলাস নাই, আপনাদের মজানো উদ্দেশ্য, আপনাদেরও দিল দিয়ে শ্রবণ করারও খেয়াল নাই, একটু সুর শোনার জন্য আসা বসা, কোনো ফায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে সফল মানুষের আলোচনা করেছেন। সফল কারা, কোন কোন কাজগুলো করলে সফলতা আসবে, এই সফলের গুণাগুণ সম্পর্কে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। মুসলমান ভাইরা আমার,
দিল দিয়ে কথাগুলো শ্রবণ করবেন আর নিয়ত করবেন হুজুরের থেকে একটা কথা হলো আমল করব। এই নিয়াত যদি আপনার অন্তরে থেকে থাকে আর আমারও দিলে নিয়াত থাকে যে আল্লাহ আমার মতো নালায়েক বান্দা থেকে একটা কথার উপর বান্দাদের উপর আমল করার তৌফিক হবে, যার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে নাজাত দান করবেন, যার ওসিলায় জান্নাতে পৌঁছে যাব। এজন্য মুসলমান ভাইরা আমার দিল দিয়ে শ্রবণ করবেন, তাহলে সম্ভব। যদি বান্দা ইচ্ছা করে আমি গুনাহের কাজ করব না, যদি বান্দা নিয়ত করে পাক্কা হবে যে আমি গুনাহের কাজ করব না, অন্যায় করব না, আমি বলতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ বান্দাকে গুনাহ থেকে হেফাজত করবেন। কথা বলেন ঠিক কিনা? যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রক্ষা করেছিলেন, কি করেন নাই? রক্ষা করেছিলেন। কতগুলো দরজা দিয়ে দিছে, এরপরে সে তো নবী, কিভাবে সম্ভব একটা অন্যায় করা? আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া দৌড় মারছে, তারাগুলো টাস টাস করে খুলে গেছে। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। এইটা দৌড় দিল আর দরওয়াজাগুলো টাস টাস করে খুলে গেল। রহমত কার কথা বলে? আল্লাহ বলে, বান্দা তুমি চেষ্টা করো, আমি আল্লাহ তোমার চেষ্টা যেখান থেকে শেষ হয়ে যাইবে আমি আল্লাহর রহমত তখন থেকেই শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা কথা মনে পড়ে গেল, একটা ঘটনার মতো। উস্তাদ ক্লাস করানোর সময় আমাদেরকে বলছিল যে বাবা, গুনাহ থেকে যদি বাঁচতে চাও তাহলে বাঁচতে তোমরা পারবা, সম্ভব। কিভাবে? সে ঘটনাটা উল্লেখ করে বলছে, এক মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় যাওয়া আসা করে, প্রতিমধ্যে এক অট্টালিকা 2-3 তলা বিল্ডিং, মনে করেন এক বাড়ি। সেই বাড়ির এক যুবতী মহিলা ওই হুজুরের প্রতি নজর পড়েছে, আর কেমন করে ওই ছাত্রের সঙ্গে গুনাহের কাজ করা যায়, কিভাবে আলাপ করা যায়, এই চিন্তায় মহিলা বিভোর হয়ে গেছে মেয়েটা। এখন মেয়ে যতই চেষ্টা করে ওই ছাত্রের সঙ্গে আর কথা বলা সম্ভব হয় না। ওই ছাত্র ততই মাথা নিচে করে চলে যায়, কোনো কথার পাত্তাই দেয় না, কোনো ক্রমেই কাছেই যায় না। মুসলমান ভাইরা আমার ভালো করে শুনিয়ালাম, এ কথার দ্বারা উদ্দেশ্য হচ্ছে বান্দা যদি গুনার কাছ থেকে বাঁচতে চাই, আমার আল্লাহ কিন্তু বান্দাকে বাঁচায়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই হুজুরকে তো কোন ক্রমে গুনার কাজ করানো সম্ভব না। প্রেমের প্রস্তাব দেয়, প্রত্যাখ্যান করে গ্রহণ করে না, না না এটা সম্ভব না, প্রেম এটা হারাম। কিন্তু বর্তমান যুবকেরা এই হারাম হালাল এই জিনিসটা প্রমিস্কারে তাই বোঝে না। কথা বলেন ঠিক কিনা? বলে প্রেম করেছে, নবীরা তো প্রেম করেছে, প্রেম করেছে। নবী বই একটা গান আছে না, প্রেম ধরে। আরে নবীর প্রেম আর তোমার আমার প্রেম কি সমান নাকি মুসলমান? এই নবীর প্রেম আর আমার প্রেম কি সমান নাকি? কখনো সমান হইতে পারে না। প্রেম আলাপ ফোনের মাধ্যমে করবেন গজব, আপনি একটা মেয়ের সঙ্গে প্রেম করবেন, এটাই হারাম সম্পূর্ণ, শরিয়াতের কোনো বৈধতা নাই, কোন ক্রমে জায়েজ হবে না। আপনি যদি বলেন হুজুর আমি ভালো নিয়েতে কথা বলি, সুন্দরভাবে কথা বলি, না না তোমার ভালো নিয়েতে সুন্দরভাবে কথা যতই কথা বলো, সুন্দরভাবে কথা বলাটাই তোমার জন্য গুনাহ। কথা বলো ঠিক কিনা? তোমার আওয়াজ তার জন্য যেমন সতর, তার আওয়াজটা তোমার জন্য সতর, পর্দা করা হুকুম রয়েছে। এই জন্যই তো বলা হয়েছে মহিলারা আওয়াজ নিচু করবে, ওদের আওয়াজ যেন বাইরে কোনো পুরুষ শুনতে না পায়। যেটা বলতে চাচ্ছিলাম, ওই ছাত্রটাকে কেমন করে প্রেমের প্রস্তাব দেওয়ার পরে প্রত্যাখ্যান করলো। ওই ছাত্রটাকে কোন ক্রমেই তার বাড়ি বিভিন্ন ভাবে দাওয়াত দিচ্ছে, কিন্তু গ্রহণ করে না। একদিন একটা বাচ্চাকে পাঠায় বলে, যাও ওই হুজুরকে গিয়ে বলবা ওই বাড়ির একটা শিশু বাচ্চা আছে, সে ভয় পেয়েছে বা রোগ বালাই হয়েছে, তুমি একটু সূরা কালাম পড়ে হুজুর একটু বুঝিয়ে আসো, যা বুঝিয়ে আসো। এই কথা যদি ইমাম সাহেবের মসজিদের ইমাম সাহেবের বলে, না গেলে তো চাকরি শেষ। কথা বলেন ঠিক কিনা?
মসজিদের ইমাম সাহেব শুয়ে রয়েছে রাত 11টা বাজে। হুজুর আমার সালটা কেমন কেমন যেন করতেছে, মানে ইটিগুটির টাকাচ্ছে, একটু কাঁদতেছে, ভ্যান বানাচ্ছে, একটু আসেন। 11টা নয় 12টা নয়, হুজুরের আসতেই এখানে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? তদ্রূপভাবে ওই ছাত্রটাকে এই প্রস্তাব যখন দিল, ছাত্রটা এবার বললো এবার তোমার চাইতেই হয়, যেহেতু এখানে আমার কোরআনের তেলাওয়াতের মাধ্যমে তাকে ঝাড়ফুঁক করতে হবে। এজন্য ছাত্রটা গেল। যাওয়ার পরে ওই যুবতী রমণী দরজা ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দরজাটা লক মেরে দিল, তালা মেরে দিল। এখন আল্লাহর বান্দা ছাত্র চিন্তা করছে গুনার কাজ করবে, আমার তো গুনার কাজ করা সম্ভব না। যদি আমি গুনাহের কাজের প্রস্তাবে রাজি হয়ে যাই, আমার আল্লাহ বলবে রে বান্দা তুই কি শোনো নাই, ইউসুফ নবীর কথা কি তুই শোনো নাই? তুই কি জানো না একটা অপরিচিত একটা যার সঙ্গে দেখা যাওয়া জায়েজ নাই, এই নারীর সঙ্গে তুমি যদি দেখা যাও আর অপকর্ম করো, গুনাহের কাজ করো, তোমার জন্য কিন্তু জাহান্নাম অবধারিত হয়ে যাবে। দুনিয়ার বুকে এমন কোন পাপ নাই যেই পাপটা এই পাপের সমপরিমাণ হবে। অর্থাৎ জিনাহের গুনাহ এমন মারাত্মক, জিনাহের গুনার শাস্তি এমন মারাত্মক যে দুনিয়ার বুকে যত প্রকার শাস্তি থাকুক না কেন, নামাজের জন্য শাস্তি, চুরির জন্য চুরি করলে হাত কেটে দেবে এই শাস্তি আছে, কিন্তু জিনা এমন একটা লজ্জিত কাজ, এমন একটা গুনার কাজ যে গুনাহটি করলে আল্লাহ বলে ওই বান্দার দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? বিবাহিত নারী পুরুষ যদি জিনার কাজ করে, ওদেরকে সঙ্গে সার করে দিতে হবে, পাথর নিক্ষেপ করে আঘাত করতে করতে তাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত আঘাত করতেই থাকতে হবে। এই জন্য মুসলমান ভাইরারে আমার সব থেকে নিকৃষ্ট কাজ কেমন করে এই আল্লাহর ওলি ছাত্র কেমন করবে? বলে যে বোন তুমি তো আমার গুনার জন্য প্রস্তাব করতেছো, সম্ভব না, তারপরেও হঠাৎ করে গুনার থেকে বাঁচতে চেষ্টা করলে বান্দাকে কিন্তু আল্লাহ বুদ্ধি দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? বলে আমাকে একটু সময় সুযোগ দাও, আমি একটু বাথরুমে যাইব। এই ছাত্র হুজুর বসা কি কোথায় যাবো? বাথরুমে যাও। আমার কথা বুঝতেছেন? বাথরুমে যাওয়ার নাম হলো যাও যাও বাথরুমে যাও, তাড়াতাড়ি বের হবা। এখন বাথরুমে যাওয়ার পরে চেষ্টা করতেছে কেমন করে গুনার থেকে আমি বাঁচবো। বাথরুম করে নিজের বাথরুমটা সারা শরীরে মাখিয়েছে, সারা শরীরে মাখিয়েছে। সারা শরীরে মাখানোর পরে দরজা খোলার পরে এখন ওই মেয়েটা কি গুনার আর কোন প্রকার কিছু থাকবে? মন মানসিকতা থাকবে? তখন বলবে দূর 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 হয়ে যাও, দূর হয়ে যাও, এই হুজুরে বের করে দাও, আস্তে দরজাটা খুলে দিয়ে বের হয়ে যাও, এই দুর্গন্ধ অবস্থায় তোমার সঙ্গে কোনো প্রকার গুনাহ করা যাবে না। ও বলে আলহামদুলিল্লাহ। এই বলে এক দৌড় দিয়ে এদের মাদ্রাসার টাইম হয়ে গেছে, ছাত্র মাদ্রাসায় এখনো পৌঁছায় নাই, ক্লাস শুরু হয়ে গেছে। ওই ছাত্রটা ওই অবস্থায় ময়লা অবস্থায় দৌড় মারছে, ক্লাস চলে যায়, ক্লাসের সময় চলে যাচ্ছে, দৌড়ে গিয়ে ক্লাসে পিছনের বেঞ্চে গিয়ে বসার সঙ্গে সঙ্গে ওই যে বাথরুম লাগাইছে, বাথরুমের গন্ধ আর বাথরুমের গন্ধ নাই, জান্নাতি সুঘ্রাণ ওই বাথরুমের গন্ধ তাকে পরিবর্তন করে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। ছাত্র পিছনে বসার কারণে এখন সমস্ত ছাত্ররা উস্তাদরা পর্যন্ত ঘিরানে কেমন জীবন হয়ে যাচ্ছে। এত ঘিরান কোথার থেকে আসে? এত সুঘিরান তো জীবনও পাই নাই, এত সুঘিরান তো কতই না তোর লাগাইলাম, কতই না পারফিউম ব্যবহার করলাম, কতই না ফগ ব্যবহার করলাম, কিন্তু কোন ক্রমে এই ঘিরানের সঙ্গে তো মেলাইতে পারি না। এত সুন্দর ঘিরান কোথার থেকে আসে? হুজুর বলে রে বাজানরা, তোমরা কে আজকে একটা ঘিরান মাখায় আইছো, আতর মাখায় আইছো, যার ঘিরানে আমি আর পড়াইতে পারতেছি না, এত ভালো লাগছে বলতে পারছি না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ছাত্রর মনটা হঠাৎ চিন্তা করলো, আল্লাহ আমি তো বাথরুম মাখায় আইছি, হুজুর গন্ধর স্থানে মনে হুজুর বলতেছে, সুঘ্রাণ বলতেছে। আস্তে করে ছাত্র বেঞ্চের নিচে বসে পড়ছে লজ্জাতে।
এখন বলছে এক এক করে চেক করবো। হুজুর বলে আসো, এই ঘৃণা না সহ্য পাচ্ছি না, একজন একজন করে আসো, একজন একজন করে আসে, চলে যায়, কারো কাছ থেকে ঘৃণাটা পাই না। এক পর্যায়ে দেখে যে সমস্ত মানুষের টেস্ট করলাম, কারোর কাছ থেকে ঘৃণা পাই না, কিন্তু ঘৃণাটা আসছে কোথা থেকে? বুলুক দিয়ে দেখে যে বেঞ্চের তলে এক আল্লাহর বান্দা বসে আছে। ডাক দাও আল্লাহর বান্দারে। ওই আল্লাহর বান্দা হুজুরের কাছে আসার পরে হুজুরে বলছে, হুজুর কি অবস্থা? আমি তো আসছি। হুজুর বলে, বাজান তোমার থেকে এই শৌকিরান আসছি, কোথার থেকে আতর গুলো মাখাইছো? ছাত্র আল্লাহ বলি কেঁদেছে, কেঁদে দিয়ে বলতো, হুজুর ঘটনা এইভাবেই হয়েছে। তারপরে আমি বাথরুম মাখিয়েছিলাম, যার কারণে আমি লজ্জা পাচ্ছিলাম যে বাথরুমের গন্ধ হয়তো পুরো ক্লাসে মুখরিত হয়ে গেছে, যার কারণে আপনি ক্রিটিসাইজ মূলক এই কথা বলতেছেন। কিন্তু না না, আল্লাহ আমাকে গুনার থেকে বাঁচতে বলেছে হুজুর, আমি গুনার থেকে বাঁচার জন্য আর কোনো পথ পাইলাম না, এই পথটাই আমি বেছে নিলাম, যার কারণে আমি এটা মাথাতে বাধ্য হয়েছি। হুজুর বলে, বাজান আর কোন কারিশমা এখানে নাই, এইটাই তোমার, এই কারণে আল্লাহ খুশি হইয়া এই দুর্গন্ধটাকে দূর করে জান্নাতি সুঘ্রাণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা গুনাহ থেকে যদি বাঁচতে চাও, আল্লাহ কিন্তু গুনাহ থেকে বাঁচাইবেন। আপনি যদি চেষ্টা করেন গুনাহ থেকে বাঁচবেন, আল্লাহ কিন্তু আপনার গুনাহ থেকে বাঁচাইবে। এই জন্যই আপনাকে বলতে চাচ্ছিলাম যে বান্দা যদি চেষ্টা করে তাহলে বান্দার জন্য সহজ হয়ে যায়। বান্দা যদি চেষ্টা করে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলেন কয় ওয়াক্ত নামাজ পড়বো? 5 ওয়াক্ত নামাজ পড়বো, অবশ্যই অবশ্যই বান্দাকে আল্লাহ সুযোগ করে দেয়। কেননা আল্লাহ বলে, বান্দা চেষ্টা করবা তুমি, পূরণ করে দেব আমি। সফলতা অর্জন করতে হলে কি লাগবে? মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সফল কাদেরকে বলেছে? قد أفلح المؤمنون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল কামিয়াবি লাভ করেছে মুমিন যারা, তারা যারা মুমিন, যারা সফলতা অর্জন করেছে, যেই বান্দা চেষ্টা করে আর আল্লাহর ভয় করে, আল্লাহর ভয় করে যেই বান্দা গুনাহ থেকে বাঁচতে চায়, আল্লাহ বলে, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন যে বান্দা আমার কাঠগড়ায় দাঁড়াইবার জন্য আমার কাঠগড়ায় দাঁড়াইতে হবে, সেই ভয়ের কারণে নিজের নফসটাকে গুনাহ থেকে বাঁচাইবে, গুনাহ থেকে বাঁচাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এই কথাই রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল মুমিনুনের মধ্যে বলতেছেন যে যারা মুমিন, যারা ঈমান আনয়ন করেছে তারা হচ্ছে সফল। এখন মুমিন আপনি আমি হইতে পারলাম কিনা? মুমিন হতে পারলাম কিনা মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। মুমিন ঈমান আনয়ন করতে হবে এক আল্লাহর উপর, ঈমান আনয়ন করতে হবে নবীর উপর, ঈমান আনয়ন করতে হবে আসমানি যত কিতাবদার উপর, ঈমান আনয়ন করতে হবে ফেরেশতাদের উপর, وملائكته وكتبه ورسله واليوم الآخر, আখিরাতের দিবসের উপর ঈমান আনয়ন করতে হবে, والقدر خيره وشره من الله تعالى, ভালো মন্দ তাকদীরের উপর এটা বিশ্বাস করতে হবে আল্লাহর পক্ষ থেকে হয়, ভালো আল্লাহর পক্ষ থেকে হয়। আর বান্দা মন্দ নিজের বদ আমলের কারণে আল্লাহর পক্ষ থেকে এই মন্দ জিনিসটাও আসে। মুসলমান ভাইরা আমার প্রায় বয়ান বলে থাকি, আল্লাহ যেই বান্দাকে জান্নাত দান করবে এই বান্দার জান্নাত সম্পর্কে আগে থেকেই লেখা হয়ে গেছে, আগে থেকেই লেখা হয়ে গেছে কোন বান্দা জান্নাতে যাইবে, কোন বান্দা জাহান্নামে যাইবে। এখন এই কথা সাহাবাদের মাঝে আল্লাহ রাসূল যখন ব্যক্ত করলেন, ব্যক্ত করার পর সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত জাহান্নাম যদি আগে থেকে লেখা হয়ে থাকে তাহলে আমাদের আমল করে আর কি লাভ আছে? বলেন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহ রাসূল বলেন, ও সাহাবারা, এর মানে এটা নাই
এর মানে হলো এটা যে বান্দা ভালো কাজ করে, একের পর এক ভালো কাজ করতে থাকে, তাহলে মনে করে নিবা এই বান্দাকে আল্লাহ জান্নাত দান করবে বিদায় এই বান্দাকে ভালো কাজ করার সুযোগ দান করে। কথা বলেন ঠিক কিনা? আজ এই বান্দা একের পর এক, একটার পর এক, একটার পর এক, একটার পর এক, একটার পর এক গুনাহের কাজ করতেই থাকে। কোন হুজুরে তাকে বয়ান করে তার দিলটা নরম বানাইতে পারে না, কোন মুফতি সাহেব বয়ান করে দিলটা নরম বানাইতে পারে না। আর বলে হুজুরদের বয়ানের কোনো তাসির নাই, হুজুরদের বয়ানের কোনো আমল নাই। হুজুররা বলে যে ভালোভাবে চলো, ভালো আমল করো, গিবাত করিও না। আর হুজুররাই বেশি বেশি করে গিবাত করে, হুজুররাই অন্যায় বেশি করে এমন শ্রেণী কিছু আল্লাহর ওলি আছে না নাই? আমল তো নাই নিজের মধ্যে, নামাজ কালাম বোঝে না। আমি যদি বলি সৌফিদার মাসলা বোঝো, বলতে পারবো সৌফিদার মাসলা বলতে পারবে না। বলবো জিজ্ঞাসা করবো তো এক মিনিটটা বলো, বলতে পারবে না। হুজুরদের নিয়ে সমালোচনা করতেই থাকে। কথা বলেন ঠিক কিনা? এরা কিন্তু মুসলমান, এরা কিন্তু মুসলমান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? হাদিস শরীফের মধ্যে পড়লাম উলামায়ে কেরামদের আলেমদের হিসাব সাধারণ মানুষের সম্মুখে নেওয়া হবে না, একটা পর্দার আড়ালে রেখে তাদেরকে বিচার করা হবে। তাহলে তুমি আমি যদি সাধারণ মানুষ হয়, আলেমকে কি শাস্তি দিল কিনা, আযাব দিল, তুমি আমি কেমনে জানবো? তুমি সেই আলেমদের নিয়ে সমালোচনা করতে দেখো মুসলমান, এটা তোমার কপাল পোড়া ছাড়া আর কিছুই না। এটা বলতে চাচ্ছিলাম মুসলমান যে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে জান্নাত দান করবে, বান্দার আমলনামা লেখা হয়ে গেছে। তাহলে বোঝা যাবে যে বান্দা ভালো কাজ করতে থাকে একটার পর একটা, একটার পর একটা, তাহলে মনে করে নিবেন আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন বিদায় ভালো কাজ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই এলাকার মুসলমানের যুবক ভাইয়েরা কই? এই এলাকায় যুবকের তো অভাব নাই, আমি জানি, আমি তো এলাকারই সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইয়েরা, এখানে যদি গানের মঞ্চ করা হতো, এখানে যদি বড় সিস্টেম বক্স আনা হতো, আর বড় স্টেজ করে উলঙ্গ বেহায়া নারী এখানে টানানো হতো, তাদের ড্যান্সের আয়োজন করা হতো, আমার মনে হয় পুরো মাঠের বেশি অর্ধেক ভরে যেত। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার লোক সংখ্যা খুবই কম হবে, জান্নাতে যাওয়ার লোক সংখ্যা খুবই কম হবে। তাহলে আমি যুবক ভাইদের বলবো, সারা বছর সব সময় যে কাজগুলো তোমরা করতে থাকো, আজ পায়ে হাত রেখে বলি যুবক, আমি তোমার মতো একটা যুবক। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, আমি সব সময়ের জন্য গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। ও যুবক ভাই, আমি পারলে তুমি পারবা না কেন? একটু মেরে ফেলে প্রশ্ন করো যে সেও যুবক মানুষ, আমিও যুবক মানুষ, আমি কেন পড়তে পারবো না? মুসলমান ভাইরা, আমার বান্দা যদি চেষ্টা করে, আমার আল্লাহ কিন্তু তাকে কাজ করার জন্য সহজ করে দেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বান্দা, যেই বান্দাগুলো নিয়ত করছে আজকে আমার জায়গায় মাহফিল আছে, কাজনগর মাঠে মাহফিল আছে, সেখানে যাইবো, আগের থেকে নিয়াত ছিল, নিয়াত অনুযায়ী বান্দারা মাঠে চলে আসছে। এই দূর ওই রাস্তা থেকে এখানে আসছে অনেক পথ। যেই বান্দার ঈমান খাঁটি, যেই বান্দার ঈমান গাঢ়, এই গাঢ় ঈমান না হলে রাস্তার থেকে হেঁটে এসে এই ময়দানে এসে বসা সম্ভব ছিল না। কথা বলেন ঠিক কিনা? যেই ভাইয়েরা আসছেন, যেই বাবারা আসছেন, যেই দাদারা আসছেন, আল্লাহর কসম করে বলে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে বাকি হায়াতের জিন্দেগানিতে এই হালাল ভাবে, হক ভাবে, দিনের উপরে 24টা ঘন্টা ঈমান এবং আমলের সঙ্গে থাকার তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যারা, তারা সকল কামিয়াবি হয়ে গেছে। قد أفلح المؤمنون। আয়াত শেষ করবো, আপনারা তাকবীর দিবেন, আল্লাহু আকবার বলবেন, এটাও আপনার ঈমানের পরিচয়। মুমিন যারা, যারা হাকিকত বড় ঈমানদার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে, যারা মুমিন, যারা খাঁটি মুমিন, যাদের সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে, যার কলবটার সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে, এই মুমিন যারা, এদের সম্মুখে যখন কোরআন তেলাওয়াত করা হয়,
ওই বান্দার ঈমানটা বৃদ্ধি পায় এবং ওই বান্দা ওই মুমিন বান্দারা এই ঈমানটা বৃদ্ধি করার কারণে ওই বান্দার কলবটা প্রকম্পিত হয়, ওই কলবটা ভয় কাঁপতে থাকে, আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। আর ওই বান্দাগুলো মুমিন বান্দাগুলো তাওয়াক্কুল করে, ভরসা করে একমাত্র কার উপর? আওয়াজ করে বলেন, কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করে মুমিন বান্দা। আমরা তাওয়াক্কুল করি কার উপর? আমরা যদি বলি আমরা তাওয়াক্কুল করি আমাদের নেতাদের উপর, আমি তাওয়াক্কুল করি আমার আব্বার উপর, আমি তাওয়াক্কুল করি আমার বড় ভাইয়ের উপরে, মানে খাওয়াই, আমি তাওয়াক্কুল করি আমার ছেলে চাকরি করে, পুলিশের চাকরি করে, তার উপর তাওয়াক্কুল করি, তাহলে কি ঈমান থাকবে? মুসলমান ভাইরা আমার, মুমিন যারা তারা তাওয়াক্কুল করে আল্লাহর উপর। এই জন্য বলতে চাচ্ছিলাম সফল কামিয়াবি হলো ওই ব্যক্তি যারা মুমিন হয়েছে। আপনি আমি মুমিন, আপনি আমি কি মুমিন? আপনি আমি মুমিন। আপনার আমার বিশ্বাস আল্লাহর উপর, আপনার আমার তাওয়াক্কুল আল্লাহর উপর, আপনার আমার বিশ্বাস কিতাবের উপর, আপনার আমার বিশ্বাস রাসূলের উপর, আপনার আমার বিশ্বাস আখিরাতের উপর, আপনার আমার বিশ্বাস ফেরেশতাদের উপর। হাদিস শরীফের মধ্যে পড়লাম, কোরআনের আয়াতে আজকে বয়ান করলাম জুমার বয়ানে, জাহান্নামের অবস্থা এমন হবে, জাহান্নামের অবস্থা এমন হবে, আল্লাহ বলে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। কারণ জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর, এই লাকড়ি এবং পাথর হবে জাহান্নামের লাকড়ি। এই থেকে বাঁচতে হবে, কেননা অনেক কঠিন আযাব হবে। আর ওই জাহান্নামের মধ্যে এমন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যেই ফেরেশতা খুবই কটাক্ষবাসী হবে, খুবই বদমেজাজি হবে, খুবই রাগালু হবে, এদের কোনো দয়া মায়া থাকবে না। এদেরকে আল্লাহ যেই হুকুম যখন করবে সঙ্গে সঙ্গে তারা আল্লাহর হুকুমটাই পালন করবে। ফেরেশতারা যতই বলল ভাই আমি জাহান্নামের মধ্যে পড়ে গেছি, কত আযাব আমার হয়, তুমি একটু উঁচু করে দাঁড়াও। কোন ফেরেশতাই তোমাকে আমাকে ধরবেও না, বলবে তাই নাকি দাঁড়াও, তোমার আর একটু নড়াচড়া দিয়ে একটু তলে দিই। এই জন্য মুসলমান ভাইরা আমার, ওই ভয়াবহ দিন আসার আগে একটু নিজের মনটাকে বুঝাও যে আপনি আমি একই অবস্থায় আছি। আগে ছিলাম কেমন, এখন কেমন অবস্থায় আছি। আমার বাবা ছিল, আমার দাদা ছিল, তার বাবা ছিল, তার দাদা ছিল, একে একে সবাই অন্ধকার কবরে চলে গেছে। আমার তো চলে যেতে হবে, তবে কি নিয়ে যেতে হবে? দুনিয়ার সাময়িক সময়ের জন্য আল্লাহ পাঠাইছে আখিরাতের বাজারের জন্য। কিন্তু বান্দা এই আখিরাতের বাজার টানা করিয়া ওই বান্দা নিজের মন চাই জিন্দেগি করে নিজের নফসের উপর জুলুম করে ফেলে। নিজের নফসের উপর জুলুম করার কারণে ওই বান্দা জাহান্নামী হয়ে যায়। আপনি আমি যদি একটা অন্যায় করি, আমি যদি একটা গুনার কাজ করি, তাহলে আমি আমার নফসের উপর জুলুম করলাম। আপনি একটা গুনার কাজ করলেন, আপনার নফসের উপর আপনি জুলুম করলেন। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে এই হাতগুলো আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ওয়াম্মা মান খাফা, এই হাতগুলো আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে এবং এরা আপনার আমার জন্য নালিশ করবে। কি নালিশ করবে? এই হাতগুলোই কথা বলবে, এই পায়েগুলো সাক্ষী দিবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলে তোমার জবানটাকে বন্ধ করে দেব, তোমার জবানটা বন্ধ হয়ে যাবে, তোমার হাতে সাক্ষ্য দিবে, তোমার হাতে কথা বলবে, তোমার পায়ে সাক্ষ্য দিবে। হাতের মাধ্যমে কি ক্ষতি করেছো মানুষের, পায়ের মাধ্যমে কি ক্ষতি করেছো মানুষের, গুনাহের কাজ তুমি কতটুকুন করেছো, কি কি করেছো, সবগুলো কিন্তু রেকর্ড হয়ে যাবে, লেখা হয়ে যাবে। আর এই হাতগুলো পাগুলো যখন সাক্ষী দিবে, ওই বান্দা ডাক দিয়ে বলবে ওর হাত, ওরে পা, ওরে জীবন, ওরে যৌবন, তোর শান্তি দেওয়ার জন্যই না আমি গুনাহের কাজ করছিলাম। ওরে চক্ষু তোকে শান্তি দেওয়ার জন্যই না আমি পরমারি দেখেছিলাম। চোখ দিয়ে যদি পরমারি দেখে তাহলে কিন্তু চোখের শীতলতা আসে, চোখে একটু শান্তি লাগে। কথা বলেন ঠিক কিনা? গুনার কাজে মজা না? গুনার কাজ করলে মজা লাগে না? অবশ্যই মজা লাগে। গুনার কাছে মজা, এটা আপনি করে মানবো না, অবশ্যই মজা। কেননা আল্লাহ রাসূল বলেন যে আমি জাহান্নামটাকে সাজাইছি, জাহান্নামের 22 সাইডকে আমি সাজাইছি মজা দ্বারা, শাহওয়াত নামক জিনিস দ্বারা আমি জাহান্নাম মনে করেন একটা মাটি, ওই মাটির চতুর্পাশে যদি মনে করেন সোনা অলংকার বিভিন্ন ফল ফলাদি এরকম ভাবে সিস্টেম করা হয়েছে। এবং যে কেউ তো সেই ফলগুলো পারবে। কথা বলেন ঠিক কিনা?
আর ওই জাহান্নামটা আর জান্নাত সাজাইছে বাইরে কাটা দিয়ে, বিভিন্ন বালা মুসিবত দিয়ে, বিভিন্ন ভয়ঙ্কর জিনিস দিয়ে সাজাইছে। এখন এই অবস্থায় কেউ কি যাবে ওই জায়গা যাবে? এই জন্যই বলতে চাচ্ছিলাম যে বান্দা জাহান্নামের কাজ করা সহজ, জাহান্নামের কাজ করলে মজা লাগে। এই বাইরে যখন মজা পাবেন, ভিতরে দেখবেন তার শাস্তি। কথা বলেন ঠিক কিনা? আর এই শীতকালে অজু করতে ঠান্ডা পানি দিয়ে অনেক কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? এটাই কিন্তু একটা সাজা, এটা একটা কষ্ট দেয় জিনিস। কথা বলেন ঠিক কিনা? এটা কষ্ট না? শীতকালে গোসল করে নামাজ পড়া, ফরজ গোসল করে নামাজ পড়া, কতখানি ঈমান থাকার প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার বলতে চাচ্ছিলাম, যারা মুমিন তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। এই জন্য আল্লাহ বলে যারা মুমিন তারা সফল কামিয়াবি হয়ে গেছে। এই মুমিন যারা ঈমান আনয়ন করছে এরা সফল কামিয়াবি লাভ করছে। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে যারা নামাজ আদায় করে, বিনয়ের সঙ্গে, খুশুখুজুর সঙ্গে। আমরা তো নামাজ পড়ি, যাই মসজিদে ঠাপা ঠাপ দুই বাড়িতে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? যাই এত দ্রুত নামাজ পড়ে কেমনি? আজিব হয়ে যেতে হয়। আমরা তো মনে করেন পড়তে পড়তে সর্বে স্যার আমরা চালু করে পড়তে পারি, জোরে পড়তে পারি, আস্তে পড়তে পারি, আমাদের ব্যাপারটা আমরা পড়লে পড়তে পারি। কিন্তু যারা সাধারণ মানুষ এরা কি আমাদের সাথে পড়ে পারবে? কথা বলেন পড়ে পারবে, কিন্তু এদের সাথে পাল্লা দিই মাঝের মধ্যে, কিন্তু পারি না। বাইরে দিন কিভাবে করছে এরা হাফেজি হুজুরের চেষ্টা। তো মুসলমান ভাইরা আমার যেটা বলতে চাচ্ছিলাম যে বান্দা নামাজ পড়ে এমন ভাবে বিনয় নাই, নামাজের মধ্যে আল্লাহর ভয় নাই, নামাজের মধ্যে খুশুখুজু নাই, নামাজের মধ্যে আল্লাহর ভয় নাই। আরে মুসলমান ভাইরা আমার আল্লাহর ভয়ে যদি নামাজ পড়তে না পারেন, নামাজের মধ্যে খুশুখুজু যদি না থাকে, তাহলে নামাজ আপনার আমার কেমন কবুল হবে? কারো 10 ভাগের 1 ভাগ কবুল হয়, কারো 8 ভাগ 9 ভাগের 1 ভাগ, কারো 8 ভাগের 1 ভাগ। এইভাবে আস্তে আস্তে পালাক্রমে কারো নামাজ কারোর উপরে এরকম একটা পুরন টুকরা মেরে তার মুখের উপরে মেরে ছেড়ে মেরে যায়, যা ধর তোর নামাজ নিয়ে তুই থাক, তুই নামাজকে ধ্বংস করেছিস, আল্লাহ তোকে সেরকম ভাবে ধ্বংস করে দেয়। বলে নাউযুবিল্লাহ। এই জন্য নামাজ পড়তে হবে খুশুখুজুর সঙ্গে। কিসের সঙ্গে বলেন? এমন খুশুখুজুর সঙ্গে নামাজ পড়তে হবে আর চিন্তা রাখতে হবে এই বোধহয় আমার জীবনের শেষ নামাজ, পরবর্তী জীবনে আমি নামাজ পাই কি না পাই। আল্লাহ রাসূল বলে সাহাবারা তোমরা কি জানো মৃত্যু কতটুকু নিকটে? সাহাবা বলে হুজুর আমি চিন্তা করি আমি আজকে দুপুরের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়তে পারবো কিনা। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে না না, তুমি ডানে সালাম ফিরেছো ও বামে সালাম ফিরাতে পারবা কিনা, এতটুকু হায়াত তোমার গ্যারান্টি না। কথা বলেন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিনের পরে আয়াতে বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল তো ওই ব্যক্তি যেই ব্যক্তি অনার্থক কথা থেকে নিজের জবানটাকে হেফাজত করে। অনার্থক কথা বোঝেন? অনার্থক কথা বোঝেন না? অনার্থক কথা আছে যেই কথাটা কোনো কাজের না, যেই কথাটা প্রয়োজন না, তারপরেও বললাম, তারপরে কি বললাম, এখানে আমার কথা শাস্তিছে না, লাগতেছে না, তারপরেও আমি সেটা কথা বললাম। বা দুজনে মিলে গল্প করতেছে, করতে 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 ওই ভিতরে ছোটবেলায় কি করেছিলাম, ওই বন্ধুদের মনে আছে ওই যে ডাব চুলে রেখাইছিলাম, অমুক গাছের চামড়া চুলে রেখাইছিলাম, সেদিন যে কি মজা কিনছিল। কথা বলেন ঠিক কিনা? এরকম বলে না? এই গল্প করতে করতে ঘন্টা ঘন্টা বন্ধু প্রায় 11টা 12টা কেটে যায়। এইগুলো অনার্থক কথা। বলেন কি কথা? অনার্থক কথা। কথা বলবেন দুইটা লাইন, হয় নেকি হবে নয় গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার নিঃশ্বাস নিঃশ্বাস ছাড়তেছে, প্রতিটা নিঃশ্বাসে হয় নেকি হচ্ছে নয় গুনাহ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন যারা নিজের জবানটাকে অনার্থক কথা থেকে হেফাজত করতে পারবে ওই বান্দারা সফল। এখন দেখেন আপনার আমার কোন অনার্থক কথা দিনের মধ্যে বের হয় কিনা হয়? খাঁটি আল্লাহর ওলি যারা, খাঁটি আল্লাহওয়ালা যারা, যারা সময়ের কদর বোঝে, যারা সময়ের মান বোঝে, এই বান্দাদের থেকে
কখনো একটা অনর্থক কথা আপনি পাবেন না। তাদের কাছ থেকে কথা কিন্তু কোথায় কোথায় বের করা লাগে, কথা বলেন ঠিক কিনা? তারা বাইরে আসার টাইম পায় না, তারা সব সময়ের জন্য নিজের কাজে ব্যস্ত থাকে, নিজের সাংসারিক কাজ থাকবে করে। কিন্তু বান্দা সাংসারিক কাজের মধ্যে বান্দার আমল কিন্তু ছোটে না। বান্দা যেখানে যায় না কেন বান্দার আমল তার সঙ্গে থাকে। জবানটা, এই জবানটা দিয়ে অনর্থক কথা না বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি খেতে গেছেন, ডাঙ্গায় গেছেন, ধান রোছেন, এক গোছ লা ইলাহা দেবেন, লা ইলাহা রবেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। করা যায় না? কথা বলেন যায় না? চেষ্টা করলে কিন্তু অবশ্যই যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি গাড়ি চালাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি হাঁটতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন ইদা যাইবেন সব সময়ের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। আল্লাহ মামুনুল হক রহমান রাহিমাহুল্লাহ তাআলা, এই মামুনুল হক বিশ্ববিখ্যাত বড় আলেম দিন। তার পিতা বড় একজন মুহাদ্দিস সাহেব। সেই মুহাদ্দিস সাহেবের মৃত্যুর আগ মুহূর্ত এমন কাটছে, তার সন্তান আল্লাহ মামুনুল হক তিনি নিজে গিয়ে জিজ্ঞাসা করেছে, বাবা আপনার কি ছেলে আছে? মামুন নাম করে ছেলে আছে মামুন? বলে যে হ্যাঁ আছে তো। তারপরে এই কথা যখন বলছে যে আছে, এরপরে আবার বলে আল্লাহ আল্লাহ। কি বলে? জবান সব বন্ধ হয়ে গেছে, কোন তার সাথে কথা নাই, বার্তা নেই, কিচ্ছু নাই। শেষ মুহূর্তে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। মুহাদ্দিস সাহেব নাম করে পরিচিত, সারা দেশটা বিশ্বের বহু জায়গা তার নাম পরিচিত আছে। তো এই আল্লাহ আল্লাহ শব্দটা কি উনি ইচ্ছে করে আসছে নাকি এমনি অটোমেটিকলি আসছে? কথা বলে অটোমেটিকলি আসছে, কারণ তার আমলটাই ছিল এমন আল্লাহ 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 বলে। এরপর জিজ্ঞেস করে যে আছে? আছে। কোথায় থাকে আপনার ছেলে? ওই যে মসজিদে থাকে, মাদ্রাসায় থাকে, এতটুকু সেন্স আবার আছে। আল্লাহ ওয়ালা আলেমদের স্মৃতি শক্তি বিলুপ্ত হয়ে যায় না, নষ্ট হয়ে যায় না, তাদের ব্রেন ঠিক থাকে, তাদের সবকিছুই ঠিক থাকে। এটা একমাত্র আল্লাহর রহমত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জবানটাকে আল্লাহ আল্লাহ বলতে বলতে যদি জবানটাকে এই লাইনে নিতে পারেন, তাহলে আপনি মৃত্যুর আগ মুহূর্ত জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বেরোবে। আর আপনি যদি এই জবান দিয়ে গালি বের করেন গালি, এই জবান দিয়ে মিথ্যা বের করেন মিথ্যা, তাহলে এই গালি দিবেন। হাদিস শরীফের মধ্যে পড়লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বান্দা যদি একটা গালি দাও, তোমার কবরের মধ্যে একটা বিশ্ব পয়দা হবে। একটা গালি দিবা, একটা বিশ্ব হবে। সুবহানাল্লাহ করে যেমন আপনার জান্নাতের মধ্যে ফলের গাছ লাগানো হয়, গালি গালাজ করলে কি আপনার জাহান্নামে শাস্তি পারবে না? কথা বলেন ঠিক কিনা? পারবে না? তাহলে একটা গালি দেবেন, আপনার কবরের মধ্যে একটা বিচ্ছু পয়দা হয়ে যাবে। দুইটা গালি দিবেন, কবরের মধ্যে বিচ্ছু হবে। এখন গালি দেবেন কিনা দেবেন আপনার ব্যাপার। তবে আমার কথা ভাই পায়ে হাত রেখে বলি, গালি দিবেন না। কারণ এর জন্য আপনার নিজের ক্ষতি। আপনি গালি দিচ্ছেন, আপনার জন্য ভয়ঙ্কর বিচ্ছু পয়দা হচ্ছে, যার বিষের যন্ত্রণা আপনি সহ্য করতে পারবেন না। এই জন্য এটা আপনি গুনাহ করেছেন, অন্যায় করেছেন। এই সব মিলে আপনার সম্মুখে রাসূলের একটা হাদিস পড়েছি, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইত তাইবিন। আল্লাহ রাসূল বলেন প্রতিটা বনি আদম সন্তান কিন্তু খাতার গুনাহগার। প্রতিটা বনি আদম সন্তান গুনাহ করে। এমন কোন বনি আদম সন্তান বলতে পারবে না আমি হাত রেখে যে আমি একটা গুনাহ করি না, আমার জীবনে কোনো গুনাহ নাই, এমন কেউ বলতে পারবেন? সম্ভব? কোনই সম্ভব না। গুনাহ করাই স্বাভাবিক হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন যে প্রতিটা বনি আদম গুনাহগার, কিন্তু গুনাহগারের মধ্য থেকে কিন্তু উত্তম গুনাহগার আছে। গুনাহগারের মধ্যে উত্তম গুনাহগার আবার কারা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া খায়রুল খাত্তাইত তাইবিনা, যারা গুনাহ করার পরে তওবা করে এমন তওবা জীবনে আর ওই গুনাহের কাছে যায় না। এই বান্দা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। এই বান্দা আল্লাহর কাছে কেমন প্রিয় হয়ে যায়? হারানো সন্তান হারিয়ে গেছে, ওই সন্তান 30 বছর পরে যদি সন্তানকে পাওয়া যায়, বা 7-8 বছর পরে হারানো সন্তান থেকে পাওয়া যায়, ওই মা যেমন খুশি হয়ে যায়, তার থেকে লক্ষ কোটি গুণ আমার আল্লাহ 60-70 বছর বয়স হয়ে গেছে, কুফরি করেছে, অন্যায় করেছে, পূজা করেছে, শিরক করেছে, এই সব থেকে বিরত হইয়া আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া আল্লাহকে ভালোবাসিয়া আল্লাহর উপর বিশ্বাস আনিয়া কালিমা পড়ল, আল্লাহ বলে আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগানির তামাম গুনাহগুলো মাফ করিয়া দিই। সুবহানাল্লাহ। শুধু তার গুনাহ মাফ করি না, তার বদ আমলগুলো নেক আমল দ্বারা বদলায় দিই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমরা যেটা বলতে যাচ্ছিলাম, জবানটাকে ইবাদত করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? জবানটাকে আল্লাহ ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এরপরে
আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين هم للزكاة فاعلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত বান্দারা পুঙ্খানুপুঙ্খানুরূপ অনুযায়ী যাকাতের টাকা হয়েছে, অর্থাৎ বান্দা ধনী হয়েছে, এমন পরিমাণ ধনী হয়েছে যার উপর যাকাত ওয়াজিব হয়েছে, যাকাতটা বান্দার জন্য ফরজ হয়েছে, ওই বান্দা ওই যাকাতের টাকাটা তার সম্পদটাকে সম্পূর্ণরূপে পাই টু পাই হিসাব রাখে, বান্দা হিসাব রাখিয়া ওই বান্দাটা তার পাই টু পাই অনুযায়ী ওই বান্দা যাকাত দিয়ে দেয়। যে বান্দারা ঠিক মতো তার যাকাতটা দিয়ে দেয়, এই যাকাতটা দিয়ে দেওয়ার কারণে আল্লাহ বলে এই বান্দারা সফল। যে বান্দা তার সম্পদ থেকে যেটা যাকাত হয়েছে, আল্লাহর হুকুম যেটা দেওয়ার হুকুম আসছে সেটা দিয়ে দিয়েছে, এই বান্দাগুলোই কেবলমাত্র সফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা খারাপ মালটাকে ভালো মালের মধ্যে প্রবেশ করাও না, খারাপ মালটাকে তোমরা ভালো মালের মধ্যে মিক্স করে না। এটা কি বুঝতে পারছেন? এই কথাটা কি আপনারা কিছু বুঝতে পারছেন? যে খারাপ মালটাকে ভালো মালের মধ্যে মিক্স তোমরা করে না, মিশায় না, তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে এই খারাপ মালের কারণে তোমার ভালো মালগুলো নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জলে বলেন, স্থলে বলেন, যেখানে বলেন, দেখেন আপনার ওই ব্যবসা বাণিজ্য করেন, ওই সাগর পথ থেকে আপনি বহু টাকার মাল আনতেছেন, কয়লা আনতেছেন, বা আপনি অন্য কোনো দামির ব্যবসা বাণিজ্য করেন, আপনি ইম্পোর্টের মাল আনতেছেন ওই জাহাজের মাধ্যমে, আপনার কিন্তু এদের লক্ষ লক্ষ টাকা যাকাত হয়েছে, জীবন যাকাত দেন নাই। আল্লাহ রাসূল বলেন ওই যে জলে স্থলে যেখানে বিপদ বালা মুসিবত আসে, বড় বড় সম্পদ ধ্বংস হয়ে যায়, এটা আর কোনো কারণ না, এটা গরিব অসহায়দের হক তুমি দাও নাই, সেই হকের টাকাটা তোমার ভালো মালের মধ্যে ওই মালটা মিশিয়ে রাখছো, যার কারণে ওই ভালো মালগুলো ধ্বংস হয়ে গেছে, সাগর পথে চলে গেছে, অ্যাক্সিডেন্ট করে নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কার্পণ্য করবেন না বাবা, যদি আপনার যাকাতের সামর্থ্য হয় অবশ্যই যাকাতটা বেঁচে বেঁচে যাকাতটা আপনি সম্পূর্ণরূপে দিয়ে দিবেন। এই যাকাতের টাকাটা আপনার না, এটা আল্লাহর হুকুম অনুযায়ী অসহায় দরিদ্রদের হুকুম, অসহায় দরিদ্রদের সম্পদ। এই বাংলাদেশটা এরকম থাকতো না, বাংলাদেশটা এরকম হইতো না, এরকম বাংলাদেশটা তো ধ্বংসের দিকে যাইতো না, যদি বাংলা ঠিক মতো ভাবে যে ধনীওয়ালা যে টাকাওয়ালা সে যদি আল্লাহর বিধান মতো চলতো এবং যাকাত ঠিক মতো দিত, বাংলাদেশে কোনো গরিব মানুষই থাকতো না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের জামানায় একটা মাথা, এটা বকরির মাথা, বলবে যে কাকে দেওয়া যায়, আমার থেকে গরিব ওই ভাই, সেই ভাই বানিয়েছে, সেই ভাই বলছে না না এটা খাওয়ার হকদার আমি না, এর থেকে আমার থেকে গরিব ওই ভাই, সেই ভাই খেতেছে, সেই ভাই বলছে না এরকম এটা তো মাথার খাওয়ার উপযুক্ত আমি না, আমার থেকে গরিব আমার আরেক ভাই আছে তার বাড়িতে নিয়ে যেতে, এমনি 6, 7, 8 বাড়ি ঘুরে আসে, প্রথমে যে জাকাত যে মাথাটা দান করতে তার বাড়ি এসেই পড়ছে। আল্লাহু আকবার। তাহলে আমাদের যদি এরকম হয়, আমি যত ওই মোল্লা হই, গরু জবাইতেছে গায়ে মাথাকে ওরা দেওয়া যাবে না, এটা কেউ দেওয়া যাবে না, এটা আমি নিজেই খাই, যদিও আমি আরেকজনকে দিই গরিব মনে করে, সে কোনদিন দ্বিতীয় জন দেওয়ার খুঁজবে না। কথা বলেন ঠিক কিনা? এইটা যদি খোঁজে মুসলমান, এইটা যদি এরকম মন মানসিকতা মুসলমানের যদি হইতো, সাহাবাদের মন মানসিকতার মতো যদি মন মানসিকতা হইতো, তাহলে দুনিয়ার প্রতি এত হাজারি হতো না, এত মানুষের দ্বন্দ্ব হতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এই আলোচনাটার মধ্যে যাকাত আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হুকুম। এই যাকাত গুলো যখন যাকাতের আপনি সম্পদের মালিক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ থেকে হিসাব করে করে যে যাকাতটা আসে, এই যাকাতটা অসহায় দরিদ্র মানুষের মধ্যে বিলীন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আপনাদের নিয়ত আছে তো ইনশাআল্লাহ? যদি যাকাত পরিমাণ সম্পদের মালিক আল্লাহ বানায় দেয়, অবশ্যই যাকাতটা বেঁচে বেঁচে বের করে করে দেব। আপনি যদি যাকাত দেন, দান করেন, এটা আপনার উপকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে অবশ্যই তোমরা দান সাদকা করো, একটা খেজুর হলেও তোমরা দান করো, সাদকা করো, তাহলে তোমরা কি পাবা? জাহান্নাম থেকে বাঁচতে পারবা, জান্নাতে যেতে পারবা। এই জন্য মুসলমান ভাইরা আমার এরপরে আলোচনা ভালো করে লক্ষ্য করে শুনুন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিনের পরায়তে বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম
حافظون আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষেরা আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে সমস্ত মানুষেরা তার লজ্জা স্থানটাকে হেফাজত করবেন, তার লজ্জা স্থানটাকে হেফাজত করবেন। কিসের থেকে হেফাজত করবেন? পরনারী থেকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরে বলেন ইল্লা আলা আজওয়াজিহিম أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার নিজের স্ত্রী এবং নিজের অধীনস্থ যাদের কাছে গেলে আপনার কোনো সমস্যা হবে না, তাদের কাছে গেলে আপনার কোনো পাপ হবে না, তাদের কাছে গেলে আপনার কোনো অন্যায় হবে না, সামাজিক ভাবেও হবে না, রাষ্ট্রীয় ভাবেও হবে না, পারিবারিক ভাবেও হবে না, তাদের কাছে আপনার যাওয়ার অনুমতি আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আপনার অধীনস্থ বাইরে অর্থাৎ যারা পরনারী তাদের কাছে যাওয়া যাবে না। নিজের লজ্জা স্থানটাকে তাদের থেকে হেফাজত করতে হবে, তাদের থেকে নিজের লজ্জা স্থানটাকে হেফাজত করতে হবে। অর্থাৎ জিনা কখনো করা যাবে না। আল্লাহ আমাদের এই জিনার থেকে বাঁচান, বলেন আমিন। বেঁচে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। আওয়াজ করে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরে ডাক দিয়ে বলেন যে ফামানি তাবা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এরা ব্যতীত অন্য যারা আছে তাদের কাছে গেলে তোমাদের জঘন্যতম অপরাধ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন والذين هم لأماناتهم وعهدهم راعون। একটু ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে والذين هم لأماناتهم وعهدهم راعون, তারাই সফল কামিয়াবি যারা তাদের আমানত, তাদের কি আমানতটা রক্ষা করে এবং ওয়াহদিহিম রাউন, এবং তাদের এই ওয়াদা যারা ওয়াদা করে ওয়াদা ঠিক রাখে। দুইটা বিষয় না এখানে, একটা হচ্ছে যারা আমানতদারিত্ব ঠিক রাখে, আর একটা হচ্ছে ওয়াদা দিয়ে ওয়াদা বরখিলাপ করে করে। তাহলে ওয়াদা দিলে এই ওয়াদাটা মান্য, এইটা পূরণ করতে হবে। কার হুকুম? আপনি কাউকে কোনো বিষয় নিয়ে ওয়াদা দিলেন, এটা আপনার অবশ্যই ওয়াদাটা পূর্ণ করতে হবে। এটা আপনার ওয়াদা অনুযায়ী আপনার উপরে কিন্তু লাজিম হয়ে গেছে। আর আপনার উপর কোনো জিনিস যদি কেউ আমানত রাখে, আপনার পরিবার কিন্তু আপনার জন্য আমানত, কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান আপনার জন্য আমানত, আপনার মেয়ে আপনার জন্য আমানত, আপনার যত যা কিছু আছে না কেন, আপনার অধীনস্থ যা আছে সব কিছুই কিন্তু আপনার জন্য আমানত। এই আমানত গুলো যদি আপনি খেয়ানত করেন, আপনার সন্তানের খোঁজ খবর যদি আপনি না রাখেন, আপনার ছেলেটা লম্পট হয়ে গেছে, অন্যায় করে কাজে খায়, বাবা খায়, ডাল খায়, বিভিন্ন জিনিস খায়, আপনার সন্তানটা বেপরোয়া হয়ে গেছে, এটা আপনি জানার পরে যদি আপনার সন্তানটাকে ওর থেকে না ফেরান, তাহলে আপনার আমানতের খেয়ানত আপনি করলেন। আর কিয়ামতের ময়দানে এই সন্তানের জন্য আপনার জাহান্নামে যেতে হবে। ওই মুসলমান, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার আমানত ছিল আপনার সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া, আপনার আমানত ছিল আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, আপনার আমানত ছিল আপনার সন্তানটাকে দ্বীনি ইলমের কাছে নিয়ে যাওয়া, আপনার সন্তানকে আপনার সুসন্তান বানানো, এটা আপনার আমানত ছিল। আপনি যদি এই আমানতটা রক্ষা না করেন, কিয়ামতের ময়দানে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমানত দায়িত্ব ঠিক রাখবে এবং ওয়াদা ঠিক রাখবে, এই সমস্ত মুমিনরাই সফল। আল্লাহ আমাদেরকে এই আমানতদারিতা ঠিক রাখে এবং মুমিনের যে কাজগুলো আছে এটাও ঠিক রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? والذين هم على صلاتهم يحافظون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান হয়ে গেছি যেই ব্যক্তিটা তার সময়ের মতো নামাজ আদায় করে, নামাজ থেকে হেফাজত করে, নামাজ থেকে হেফাজত করে। নামাজ যেমন
মনে করেন আপনি নামাজ পড়লেন, জোহরের নামাজ আসর রক্তে গিয়ে আসরের নামাজ পড়লেন মাগরিবে, 2-4 রাকাত কাজা হয়ে গেছে, এতে কিছু যায় আসবে না, আবার ঠিক করে নেবো, আবার পড়ে নেবো, এটা আপনার নামাজের হেফাজত করা হলো না। কথা বলেন ঠিক কিনা? সময় মতো টাইম মতো এটা দিয়ে নামাজটা আপনি পড়বেন, এটাই হচ্ছে আপনার নামাজের হেফাজত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজের হেফাজতের কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই নামাজের হেফাজতটা করবে এই বান্দাদের জন্য মহা পুরস্কার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো ওয়ারিস। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো ওয়ারিসগণ। এখন এই ওয়ারিস বলতে কি বোঝায়? ওয়ারিস বলতে বোঝায় আমার আব্বার আমরা 4টা সন্তান, আমার আব্বা মৃত্যুবরণ করার পরে ওয়ারিস কিন্তু আমরা হয়ে যাবো। কথা বলেন ঠিক না? আমার আব্বার ওয়ারিস সূত্রে কিন্তু আমরা, এরপরে আমার আব্বার সম্পদ যা আছে তার থেকে কিন্তু আমরা 4 ভাই নিব। কথা বলেন ঠিক কিনা? এখানে তো আরেকজন আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার 3টা সন্তান, 5টা সন্তান, আপনার ছেলে মেয়ে যা আছে সবগুলো কিন্তু আপনার ওয়ারিস। এই ওয়ারিস গুলো তখন হয়, এই ওয়ারিসরা তখন কিন্তু বাপ মা থেকে নিয়ে নাই, বাইরে যাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো ওয়ারিস, কিন্তু এই দুনিয়ার সম্পদের কোনো ওয়ারিস না। কিসের ওয়ারিস? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন الذين يرثون الفردوس। আল্লাহু আকবার বলি, আরো জোরে বলি আল্লাহু আকবার। এরা হলেন জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, জান্নাতুল ফেরদাউসের অধিবাসী। এরা জান্নাতুল ফেরদাউসে যাইবে। তারা কারা যাইবে? শুরু থেকে যে আলোচনাগুলো আপনাদের করলাম, যে মুমিনরা সফল হয়েছে, এরপরে যে বান্দা অনার্থক কথা থেকে নামাজটা হেফাজত করেছে, অনার্থক কথা থেকে বাঁচছে, বান্দার লজ্জা স্থানকে হেফাজত করেছে, বান্দা নামাজের হেফাজত করেছে, আমানতদারিতা ঠিক রাখছে, ওয়াদা দিয়ে খেলাপ করে না ঠিক করেছে, এই সমস্ত বান্দারাই কেবলমাত্র জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে জান্নাতে তারা প্রবেশ করবে স্থায়ীভাবে। যে জান্নাতের আরাম, জান্নাতের শান্তি পাইবে। আর ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন যে জান্নাতের ওয়াজিবাসী জান্নাতে করে দেব, জান্নাতি করে দেব। আর জান্নাতে যাওয়ার পরে জান্নাতীবাসীরা বলবে আল্লাহর ওয়াদা আল্লাহ পর খেলাপ করে নাই, আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেছে, আর আল্লাহর অধীনস্থ করে দিয়েছে, আল্লাহর ওয়ারিস আমাকে দিয়েছে, এই জান্নাতের সম্পদের মালিক আমাদেরকে বানিয়ে দিয়েছে। এই জান্নাত তো শান্তির জান্নাত, এই শান্তির জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। আর এই সবগুলো মুসলমান ভাইরা আমার, সবগুলোর মূলে আসতে হবে নিজের ঈমান। এইটা আগে ঠিক করতে হবে। ঈমানটা টাইট করার পরে আমলে পরিণত করতে হবে। আমল করার পর না জান্নাতের আশা করা যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মধ্যে রাসূলের কোনো আদর্শ নাই, রাসূলের কোনো দয়া, রাসূলের কোনো মায়া আপনার আমার মধ্যে নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কতই না কষ্ট করেছেন। কথা বলেন ঠিক কিনা? দান মুবারক পর্যন্ত শহীদ করেছেন। শুধুই তাই নাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদগাহ থেকে, ঈদের ময়দান থেকে ঈদের নামাজ পড়ে বের হচ্ছিলেন। কথাগুলো লক্ষ্য করি মুসলমান, ঈদের নামাজ পড়ে বের হচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন এতিম। আমার দয়ার নবী বড় এতিম ছিল, পিতা মাতা ছিল না। তিনি কান্না করতেন, তিনি এতিমদের মহব্বত করতেন, এতিমের কদর বুঝতেন, দুঃখ বেদনা বুঝতেন। ঈদের নামাজ পড়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পর দেখলেন আঙ্গিনায় এক বাচ্চা শিশু কান্না করে। গিয়ে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, বাবা তুমি কান্না করো কেন? আজকে না ঈদের দিন, আনন্দের দিন, তুমি আনন্দ করবা, বাচ্চাদের সঙ্গে খেলা করবা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইয়া বাচ্চা শিশু হাওয়া করে কেঁদে দিলেন। কাঁদার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাব কোথায়? আমার তো কোনো বাড়ি নাই, আমার কোনো ঘর নাই, আমার মা নাই, আমার আব্বা
নাই, আমি কার কাছে যাব, কোথায় গেল? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটাকে মাথায় হাত বুলাইয়া কোলে টেনে নিয়ে বাসায় গেলেন। যাওয়ার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, তোমার জন্য আজকে আমি উপহার নিয়ে আসলাম, নাও তুমি আজকে উপহারটা নাও। নেওয়ার পরে সন্তানকে দিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুশি হলেন, গোসল করে খাওয়া দাওয়া করাইলেন। অবশেষে তার নামটা হচ্ছে যায়েদ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল পালতেন। শুধু তাই নয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও পালতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 8 বছর বয়স হয়, তখন থেকেই রাসূলের দরবারে এসে রাসূলের কাছে এসে বড় হয়। এক সময় মুসলমান ভাইরা আমার বলতে চাচ্ছিলাম, রাসূলের আদর্শ দেখে বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টানরা পর্যন্ত মুসলমান হয়ে যেত। ওই যে বাচ্চা বলছিল আমার মা নাই, বাবা নাই, ওটা হারানো সন্তান তার পিতা মাতার খোঁজ এক সময় পেয়ে যায়, এসে বলে যে সন্তান তুমি চলো আজকে আমার বাড়ি চলে যাও। আরে না না, আমার যাওয়া সম্ভব না। আল্লাহ রাসূল বলেন, তো তোমার পিতা মাতা আসছে, তুমি তো হারিয়ে গিয়েছিলে, যাও তুমি যাও। আরে না হুজুর, আমার দ্বারা সম্ভব না। তাম পৃথিবী যদি আমাকে দেওয়া হয়, এরপরেও আমি আল্লাহর রাসূলকে ছেড়ে যাইতে পারবো না, কারণ আমি ছোটকাল থেকে রাসূলের দরবারে বড় হয়েছি। এত সুন্দর ভাষা, এত সুন্দর নরম কথা আমাদেরকে জীবনে ঝিলকি পর্যন্ত দেয় নাই। বড় মহব্বত করতে ভালোবাসতে, এত সুন্দর ব্যবহার আমি আর কোথাও পাইব না। আমার পিতা মাতার থেকেও বেশি ভালোবাসছে। অতএব রাসূলের আদর্শ দেখে দেখে কিন্তু মানুষেরা মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করতে। কথা বলেন ঠিক কিনা? আর কিছু কিছু পণ্ডিত আছে, এরা মনে করে আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু না, আল্লাহর অস্তিত্বটাকে মেনেই নিতে চায় না। একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, সময় সংক্ষেপ, আমার বারে বারে সংক্ষেপ দিচ্ছে, সময় শেষ হয়ে গেছে, আমার কিন্তু এখন নেমে যেতে হবে। এরপরে আমি একটু কথা বলতেছি, সেটা হচ্ছে এক নাস্তিক বলছে যে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমাদেরকে বুঝাই দিতে পারবে। তৎকালীনকার সময়ে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমরা যার মাযহাবকে গ্রহণ করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। জোর হলো না, বলি আলহামদুলিল্লাহ। এই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহির সময় এই বড় নাস্তিক এটা কনফারেন্স দিয়ে দিয়েছে, জামাত তারিখে এরকম হবে, আমার সঙ্গে মুনাজারা করবে কে? তখন বলে, ততদিনকার সময় বড় বিখ্যাত আলেম ইমামে আযম আবু হানিফা, এই কিসের বড় ইমামে আযম আবু হানিফা, পাঠাই দিও, একদম ঠকাই দেব। নাস্তিক বলতেছে। তো যে টাইম বেঁধেছে, ঠিক টাইমে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পৌঁছতে পারেন না। তিনি একটু লেট করে আসছেন। আসার পরে এখন ওই কনফারেন্সের সমস্ত মানুষ জমায়ে গেছে, প্রধান বক্তা এখনো আসে না, প্রধান বক্তা এখনো আসে না, সবাই একটা এক্সট্রা থাকে না। এখন বলতেছে, তোমাদের বড় ইমাম, ইমামে আযম বলে বড় ইমাম, তার তো সময় সম্পর্কে জ্ঞান নাই, সময় সম্পর্কেই জ্ঞান নাই, সে তো দেরি করে আসছে কেন? তো বলেন, দাঁড়ান একটু, দাঁড়ান, হুজুর এসে পড়বে। কিছুক্ষণ পর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কনফারেন্সে হাজির হয়ে গেলেন। আসার পরে বলতেছে যে আমার একটু দেরি হয়ে গেছে। কিসের কারণে আপনার দেরি হয়েছে? বলে, আমি আসতে পথে একটা নদী, এই নদীটা পার হব, কোন নৌকা ছিল না, কিন্তু আমি দেখলাম হঠাৎ করে বড় একটা গাছ কেটে, একটা গাছ একা একা কেটে পড়ে যায়, সাইজ মতো তক্তা হয়ে একটা নৌকা হয়ে গেছে। তক্তা হয়ে নৌকা হয়ে যাওয়ার পরে আমি সেই নৌকায় উঠলাম। ওঠার পরে গিয়ে আমি আর কোনো মাঝিও নাই, একা একাই নৌকাটা আবার আমাকে এবার নামাই দিল, যার কারণে আমার একটু দেরি হয়ে গেছে। এখন বলতেছে, তোমাকে ইমাম আযম আবু হানিফা পাগল হয়ে গেছে, মাথার তার মার নষ্ট হয়ে গেছে। কথা ঠিক ভুলভাল বলতেছে, উল্টা বলতেছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, তাই আমার মাথা যদি নষ্ট হয়ে থাকে, কোন কারণে? তাহলে একা একাকি কাজ ফেলে, একা একাকি কাজ ফেলে তক্তা হতে পারে, একা একা কাজ ফেলে কি নৌকা হতে পারে? বলে, যদি তাই নাই হতে পারে পাগল, তাহলে এত বড় বিশাল আসমান, এত বড় জমিন, এত বড় তারকা, গাছপালা, ফল ফলাদি, এত ফল, কাঁচা ফল, ছোট ফল বড় হয়ে হলুদ হয়ে যায়, তাকে সাদা হয়ে যায়, এত মিষ্টি হয়, আপেল এত মিষ্টি হয়, আঙ্গুর এত মিষ্টি হয়, এত স্বাদ হয়, বিভিন্ন ধরনের ফল ফলাদি হয়, এই সবগুলো কি এমনি এমনি হয়ে যায়নি কিনা? ঠিক বল।
বলে না, তা তো হতে পারে না। তাহলে এই সব কিছু সৃষ্টির পিছনে তুই তো বললি যে নৌকা বানানোর পিছনে অবশ্যই লোক থাকা প্রয়োজন, সৃষ্টির পিছনে একটা স্রষ্টা থাকার প্রয়োজন। তাহলে স্রষ্টা ছাড়া যেমন সৃষ্টি হয় না, তাহলে এত কিছু সব কিছু সৃষ্টি হয়েছে, আসমান জমিন সাত আসমান, এগুলো এমনি এমনি সৃষ্টি হয় নাই। এর একটা স্রষ্টা আছে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা আর কেউ নাই। সঙ্গে সঙ্গে নাস্তিক বলে আমার ভুল, আমি বুঝতে পারছি, আমি পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলে মুসলমান হলো, সুবহানাল্লাহ। সময় নিয়ে, একদমই সময় নিয়ে আপনারা দোয়া করবেন। আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। আল্লাহ যেন আমাকে দিনের দায়ী হিসাবে কবুল করেন, এবং আজকে যারা মাহফিল মিলিয়েছেন আল্লাহ তাদের মনের নেক মাকসাদকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দূর দূরান্ত থেকে বড় আলেম আসছেন, হুজুর আসছেন, হুজুরকে সিহাতের সঙ্গে বয়ান শেষ করে তার গন্তব্যে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আসলে এটা আমাকে শরীফুলের ছোট ভাই, আমাকে আর হুজুর